আজকে ফার্স্ট টাইম মায়াপুরে গিয়ে আমার সাথে এরকম হবে আমি কোনোদিনও ভাবিনি। তো গাইজ মায়াপুরে যাবো বলে টোই করে চলে আসি বনগাঁ স্টেশনে। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই তো এখান থেকে নিয়ে নিলাম গরম গরম 20 টাকার লুচি তরকারি। তারপরে আমাদের বনগাঁ স্টেশন থেকে কেন্নই উঠে চলে আসি রানাঘাট স্টেশনে। তারপরে এখানে আধা ঘন্টা কাটানোর পর আবার এখান থেকে লালগোল্লার কেন্নই উঠে ফাইনালি আমরা চলে আসি কৃষ্ণনগর স্টেশনে। তারপরে স্টেশন থেকে নেবে এই টোটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে আসি আমরা সেই মায়াপুরের ফেরির ঘাটে। তারপরে মাত্র 3 টাকার টিকিট কেটে ভুটিতে উঠে নেমে পড়ি আমরা ওই পারে। তারপর এখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট হেঁটে ফাইনালি দেখতে পেয়ে যাই মায়াপুরে সেই বিশাল ইস্কন মন্দির। তারপরে মন্দিরের ভিতরে ঢুকে এদিক ওদিকে একটু হেঁটে দেখতে এখানে না আসলে জানতেই পারতাম না মন্দিরটা ভিতর থেকে এতটা বড়। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই তো এখান থেকে মাত্র 50 টাকার টিকিট কেটে এখানে এসে লাইন দেখে আমরা তো গাইস ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। ফাইনালি 500 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর চলে আসি আমরা প্রসাদ খেতে। আর এই মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে প্রসাদ খায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি আর তারপরে দিয়ে দিল 5 মিশালি তরকারি। তারপরে গরম গরম খিচুড়ি মুখে দিতে প্রসাদের আর কি রিভিউ দেবো, একদম অমৃত খেতে ছিল। তারপর ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি আমাদের রুমে। তোমরা যদি জানতে চাও মায়াপুরে আমরা নেক্সট দিন কি করলাম তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলো না।